গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। জ্বালানিকে গাজায় বেঁচে থাকার মেরুদণ্ড উল্লেখ করে উপত্যকাটিতে জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। উত্তর গাজায় সামরিক অভিযানে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে ১ সেনা। এদিকে গাজায় হামলার জবাবে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে বহু ফিলিস্তিনি। ক্রমবর্ধমান মানবিক সংকট গাজাবাসীর বেঁচে থাকার লড়াইকে আরও কঠিন করে দিয়েছে। রাফার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে আইডিএফের গুলিতে কয়েকজন ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে। হামলা হয়েছে খান ইউনিস ও গাজা সিটির বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতেও। উত্তর গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। আইডিএফের দাবি, জাবালিয়ায় স্থল অভিযানের সময় ট্যাঙ্ক বিস্ফোরণ হলে সেনা হতাহতের ঘটনা ঘটে। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে কাসেম ব্রিগেড। চলমান যুদ্ধে প্রতিদিন উদ্ভাবনী রণকৌশল ব্যবহার করে শত্রুদের চমকে দিচ্ছে হামাস। এতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গোষ্ঠীটির। কাতারে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনায় অচলাবস্থা দূর করার চেষ্টা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তবে গাজার সংকট সমাধানে কেবল যুদ্ধবিরতি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজার পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করে রাজনৈতিক আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানান তিনি। এদিকে জ্বালানির অভাবে গাজার মানবিক কার্যক্রম ভেঙে পড়ার দ্বারপ্রান্তে বলে সতর্ক করেছে জাতিসংঘের পপুলেশন ফান্ড। উপত্যকাটিতে জীবন রক্ষাকারী কার্যক্রমগুলো পরিচালনার জন্য পর্যাপ্ত মাত্রায় জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানায় সংস্থাটি। গাজায় হামলার জবাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একাধিক রকেট হামলা চালিয়েছে হামাস। 2টি রকেট প্রতিহতের দাবি করেছে আইডিএফ। এরপরই গাজা সীমান্তের কাছের এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে তেল আবিব। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।